রাম ও নারায়ণ রাম, সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো আজ আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই আজকে বাইরেটা দেখাচ্ছি। দেখুন আমাদের বাইরের এই সামনের বাড়িতে যে ফাঁকা জায়গাটুকু আছে সেখানে বেশ কিছু সবজি লাগিয়েছে। ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি মানে পেঁয়াজ গাছ আর কি, পালং শাক এগুলো লাগিয়েছে। খুব সুন্দরভাবে সবজিগুলো বেড়ে উঠছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজ সকালবেলায় কিন্তু বেশ কুয়াশা আছে। এখন বাজে এই 6:45 মতো। অনেক আগেই ঘুম থেকে উঠেছি, তবে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে বুধবার আর তারিখটা হচ্ছে 31 ডিসেম্বর 2025। আগের দিন এই ঘরটা পরিষ্কার করেছিলাম, মানে সামনের মানে এন্ট্রান্সের যে ঘরটা সেটা দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে পরিষ্কার করেছি। আর এই যে বস্তাগুলো এদিকে আছে, এই দিকের কোনায় এনে রাখবো। আর চৌকিটা এদিক থেকে সরিয়ে ওদিকে রাখার ইচ্ছে আছে, সেটা আজকে হবে না, আগামী দিন করে নেব। তারপর ঘরে এসে দেখুন বেশ কিছু অগোছালো জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে খাটটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। ছেলে মেয়েরা এই ঘরে পড়াশোনা করে, তাই বইপত্র বেশ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে বলে বইগুলো গুছিয়ে রাখলাম। আর জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি দেখলেন। তবে আজকে ভীষণই ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে আর টেম্পারেচার এত নেমে গেছে, মানে মেঝেতে তো পা রাখা যাচ্ছে না। মেঝেতে পা রাখলে পরে পাগুলো যেন কনকন করছে, পায়ের তলায় ব্যথা হচ্ছে। ট্যাঙ্কির জলে কাজকর্ম করলে, যেমন বাসন ধোয়া, রান্নার, সবজি আনাজপাতি কাটা, এই সমস্ত করলে, মোছামুছি করলে হাতের আঙুলগুলো ব্যথা হচ্ছে। টেম্পারেচার আমাদের এখানে মোটামুটি রাতের দিকে এই 9-10 এরকম হয়ে যাচ্ছে, দুপুরের টাইমে হয়তো একটু বাড়ছে। এত তাপমাত্রা নেমে গেছে, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, শুধু আমার বলে নয় সবার আর কি। যাই হোক, তাপমাত্রা নেমেই যাক, ঠান্ডা বেশিই পড়ুক, আমাদের কাজ তো আমাদের করতেই হবে। ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপর সমস্ত ঘর মুছে নিচ্ছি। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার বিশেষ কারণ আছে, আমি সেটা এক্ষুনি শেয়ার করব আপনাদের সঙ্গে। কেন এত সকাল সকাল ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে আমার ভাইপো ভাইজি সবাই আসবে, সবাই মিলে একসঙ্গে একটু স্পেশাল রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। ছেলেমেয়েরা বাড়িতে এসেছে ছুটিতে, ওরা যেহেতু বাইরে থাকে, আর ভাইয়ের ছেলে মেয়েরাও গ্রামের বাড়িতে এসেছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। ভাইয়ের বউরা কেউ আসবে না, ছেলে মেয়েরা আসবে, ওদের নেমন্তন্ন করেছি আসার জন্য। মানে গতদিন আমার ভাই এসেছিল, তখন বলেছিলাম ভাইপো ভাইজিদের পাঠিয়ে দিস, সেই মতো আজকে ওদের আসার কথা, ওরা আসবে। তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন চা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। টোস্ট বিস্কুট দিয়ে চা খেলাম, সঙ্গে মুড়ি ও ছোলা ভাজাও ছিল। আর গতকাল রাত্রিবেলায় এই সমস্ত সবজিগুলো কেটে রাখা হয়েছে, যেহেতু রাত্রিবেলাতেই জানতাম যে ওরা পরের দিন আসবে, তাই চাউমিন বানানোর জন্য প্রিপারেশনটা করে রাখা হয়েছিল। প্রথমেই চাউমিনগুলো সেদ্ধ করে নিচ্ছি, লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নিয়ে এবার জলটা ঝরাতে রেখে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর আদাটা একটু ছেঁচে নিলাম, বাঁধাকপিটা কাটা হয়েছিল না। এরপর ডিমের ভুজিয়াটা করে নিয়ে ওই যেভাবে চাউমিন করে, গোলমরিচ গুঁড়ো, লবণ, আদা কুচি, রসুন কুচি দিয়ে আর সমস্ত সবজিগুলো দিয়ে, যাই হোক চাউমিন তো রেডি হয়ে গেছে। সোয়া সস, টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম, ভিনিগার দিয়েছিলাম, রেড চিলি সসও দিয়েছি, খেতে ভীষণ সুন্দর। আচ্ছা ঝাল হয়নি তো? তোমার ঝাল লাগছে? আমার মায়ের ঝাল লাগছে না তো? ভালো লাগছে না খেতে? স্বাদ হয়নি? স্বাদ ভালো হয়নি? আচ্ছা বলো, আনবা? আনবা না? তুমি আনিও না? আমাদের মটন আনা হয়েছে, আমার ছেলে এখন বেছে দেবে, তাই তো? বেছে দিই তোমায় মটনটা। ভালোই তো মটন। হ্যাঁ, দেখ পিস কেমন করেছে। ভালো ভালো পিস আছে সব, এই যে সুন্দর পিস করে এনেছে, ঠিকঠাকই পিস আছে মা।
ঠিকঠাকই আছে, বাড়িতে রান্না হবে তো বিরিয়ানি, বেশি বড় পিস বেশি বড় পিস করলে আমাদের তত বড় হাঁড়ি নেই না, হ্যাঁ, কত বড় হাঁড়িতে করা কঠিন, সে তো দোকানে করে বড় বড় পিস করে জন্য, আমাদের ছোট ছোট পিস রাখি আমরা, হ্যাঁ অনেক পিস হয় তেমনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাছো তুমি। হ্যাঁ ওই যে বাটিতে জল আছে, জলে বেছে নাও। লঙ্গুলো বেশি দিচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ লোকগুলো বেছে দেবো। এই যে এদিকে হাফ মাংস ছাড়ানো হয়েই গেছে। কেমন হচ্ছে ছাড়াতে? ভালো, মাংস এমনি নোংরা নেই, পরিষ্কারই আছে, লোমটম বেশি নেই না? লোমটা বেশি নেই, খুবই একটা এখনো অব্দি দুটো তিনটে লোম পেয়েছি, তার বাইরে লোম পাইনি, এতটা মাংস কাটানো হয়েছে। আমার পরিষ্কারই দিয়েছে। ছেলে, ভাইপো, ভাইজি এদেরকে চাউমিন দিয়েছিলাম, খেয়ে ওরা তো ভালোই প্রশংসা করলো। তারপর আমি রান্নাঘরে বিরিয়ানির মশলাটা রেডি করে নিচ্ছি। আর ছেলে তো দেখলেন মাটনটা ছাড়িয়ে, মানে লোমটোমগুলো ছাড়িয়ে বেছে পরিষ্কার করে দিয়ে ধুয়েও দিয়েছে। এখন জল ঝরাতে রেখেছি, আর এদিকে জল ঝরাতে রেখে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি বেরেস্তা ভাজবো বলে। সকালের টিফিন মেয়ের এবং আমার খাওয়া হয়নি, মেয়ে স্নান করছে, ও স্নান সেরে এলে আমি আর ও একসঙ্গে টিফিনটা খেয়ে নেব। আর এতক্ষণও পর্যন্ত রোদ উঠেছিল না, এখন দেখুন রোদ উঠেছে, সেই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ছেলে ভিউটা ক্যাপচার করেছে, আর আমি এদিকে পেঁয়াজগুলো প্রায় কেটে ফেলেছি, তবে কাটার একটু বাকি ছিল, তখন মেয়ে এসে খেতে চাইলো, ওকে খেতে দিল। এখানে আমার স্নান করা ডান, আমি কমপ্লিট করে স্নান করে নিয়েছি ভালো করে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। আর এই যে এখানে মা কাজ করছে। চাউমিন খাওয়া তো? হ্যাঁ চাউমিন রেডি হয়ে গেছে, দাদাদের মানে ভাইদের দেওয়া হয়ে গেছে, ভাইরা খেয়েছে, এখন চলো দিয়ে দিই, খেয়ে নাও, ঠিক আছে? আচ্ছা আসো। মেয়েকে চাউমিনটা দিলাম আর আমিও খেয়ে নিলাম। আপনাদের দাদা ভাইয়ের যেহেতু স্কুল ছিল, ও স্কুলে বেরিয়ে গেছে, ওকে চাউমিন স্কুলে যাওয়ার আগে রেডি করে দিতে পারিনি, কারণ চাউমিন বানাতে দেরি হয়ে গেছিলো, তাই আগের দিনের একটু ভাত ছিল, ডিম ভেজে ভাতটা দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। কেমন হয়েছে? দেখাচ্ছি, চুল চলে এসছে মুখে। দারুণ হয়েছে, ভাই বোনেরাও বললো। হ্যাঁ হ্যাঁ, এটা সেই নরম সরু সরু নুডলসটা, যেটা মানে খেতে ভীষণ ভালো লাগে আর কি। কোথায় যাচ্ছিস? ও গাড়িটা নামালো? দেখি স্টার্ট হয়েছে। স্টার্ট কতদিন হচ্ছিল না, যা ঘুরে আয় তাহলে। এই শোন, এক কাজ কর, মাঠে দেখতে এক পাক ঘুরে আয়, কিছুক্ষণ পরে আমি মাংসটা ছাড়িয়ে নিই, তারপর তেল ভরে দিই, ঠিক আছে? অসুবিধা হবে না, অসুবিধা হলে কাছে থাকবে, বেশি বেশি দুধ যাবি না, মাঠের দিক থেকে ঘুরে, মাঠের দিক থেকে অসুবিধা হবে না। আমি বলিনি বাবা করতে পারে না, আমি বলি বাবা করতে পারে না, আমি ছেলে বলে দাদা গাড়ি স্টার্ট করেছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস তো, রোদ্রে দাঁড়া ওখানে। এত ঠান্ডা পড়ার কারণে কদিন থেকে আমাদের স্কুটিটা স্টার্ট হচ্ছিল না, যাই হোক সবাই মিলে হাত লাগিয়েছে, স্কুটিটা স্টার্ট হয়ে গেছে। আমার ভাইপোরা একটু বাইরে বেড়াতে গেল স্কুটিটা নিয়ে, এদিকে আমার ভাইজিরা হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে। না, ওর বাদ দিয়ে একটা সা করো। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। মাটা উপরে উপরে, কালোরটা কালোরটা, মা গা গা, না না, আর মাটায় একবার হাত দাও, কালোটা মাঝখানে, হ্যাঁ, মা গা রে সা। এই তো খুব সুন্দর হচ্ছিল, খুবই সুন্দর হয়েছে। আমার মেয়ে বুনুদের সারেগামা পায়ের তালিম দিচ্ছিল, দেখলেন তো। আর এদিকে আমি রান্নাবান্না করছি। পেঁয়াজের বেরেস্তাটা প্রথমেই ভেজে নেব, তাই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়ে পরবর্তী কাজের দিকে এগিয়ে যাব। কি করছো মা? এই যে বেরেস্তা ভাজছি। বেরেস্তাটা ভেজে নিই, মাটন বিরিয়ানি হবে। পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়ে ঘরে এসে দেখছি মেয়ে এবং ভাইজিরা মিলে মাথার একটা কানপট্টি বলুন আর টুপি বলুন, সেটা নিয়ে বেশ মজা করছিল।
করি দেখো কোথায় চলে গেল এই দেখ আমি মিডিয়ামে থাকবো থাম 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 ঋতু পড়ে থাকো তুই একদিকে দাঁড়া আমি একদিকে দাঁড়াই আমি একটা টিপব তুই একটা টিপবি আচ্ছা হ্যাঁ এমনি তো একসাথে রানি এই ঘর 1 2 3 এই তোমার ডিম ছাড়াচ্ছি ডিম ছাড়াচ্ছ কই দেখি একবার মুখটা ডিম ছাড়াচ্ছে মাকে হেল্প করছো হ্যাঁ করো একটু হেল্প না করলে আমার আবার অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো হ্যাঁ ভাই বোনেরা খাবে দেরি হয়ে যাবে যাই আমি এবার মাটনটা ম্যারিনেট করে নিই বাড়িতে লোকজন আসলে বা একটু বেশি রান্না বান্না হলে এভাবেই আমার ছেলেমেয়েরা আমাকে কিন্তু হেল্প করে যাই হোক মেয়ে তো ডিমটা ছাড়িয়ে দিল আর ছেলে তো মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিল এখন মাটনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর টক দইটা দিয়েছিলাম সেটার ভিডিও অন করতে ভুলে গেছি দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যে বিরিয়ানি মশলাটা আমি ভেজেছিলাম শুকনো খোলায় সেটা গুঁড়িয়ে নিয়ে 2 চামচ মতো দিয়ে দিলাম এখানে 2 কেজি মাটন আছে এবার দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা বেশ খানিকটা দিয়ে দিলাম আর বাকি একটু তেল রেখে দিলাম সেই তেলের ভেতরে আলুগুলো ভেজে নেব বলে এখন খুব ভালো করে মাটনটাকে মাখিয়ে অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন রেখে দেবো তারপর রান্নাটা চাপাবো দেখুন মাটনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই পর্যন্ত রান্না করার পর রান্নাঘর যে পরিমাণ নোংরা হয়েছিল যেটুকু নোংরা হয়েছিল আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে গেছিলাম স্নান সারতে স্নান করেছি আজকে শ্যাম্পু করে যেহেতু বুধবার সেই কারণে আগামী দিন আছে বৃহস্পতিবার সেদিন আর শ্যাম্পু করব না তাই খুব ঠান্ডা পড়ার কারণে গরম জল করে মাথায় শ্যাম্পু করে স্নান সেরে এখন পুজোটাও সেরে নিলাম আর পুজো করার সময় আমি একটা কাঁচা ধোয়া চাদর গায়ে দিয়ে নিয়েছি কারণ শীতে ঠকঠক করে কাঁপছিলাম আর এই চাদরটা গায়ে দিয়েই আমি এত ঠান্ডার মধ্যে দুবেলা পুজো আশ্রা করি এই চাদরটাকে কোনো এঁটো কাটার মধ্যে নিই না আর কি রেগুলার সবসময় ইউজ করি না এটাই বলছি এরপর এসে মাটনটা চাপিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোলমরিচ ফোড়ন দিয়ে প্রথমেই মাটনটাকে চাপিয়ে দিলাম দিয়ে মাটনটা কষে নেব ইচ্ছে ছিল বড় একটা ওভেন আছে সেটা বার করে রান্নাটা বড় কড়াইয়ে করবো আর কি কিন্তু কোনো একটা কারণে বড় ওভেনটা কিছুতেই জ্বললো না জ্বলছে ঠিকই কিন্তু ফ্লেমটা বড় হচ্ছে না মাঝে মাঝে ফ্লেম একেবারে কমে যাচ্ছে যার কারণে এই মাঝারি কড়াইটা ঘরের যে গ্যাস ছিল সেই গ্যাসে চাপিয়ে দিয়ে কোনো রকমে রান্নাটা করলাম এই যে রান্নার জন্য গ্যাস জ্বাললাম হলো না এই প্রসেসটা করতে গিয়ে রান্নাটা হতেও অনেকটা লেট হয়ে গেল যাই হোক মটন কষা একটু তুলে দিলাম মেয়েদের জন্য ছেলেরা তো ঘুরতে গেছে দেখলেন ইতিমধ্যে ভাতও হয়ে গেছিলো আর মাটনের লেয়ার সাজিয়ে যখন স্টিম করতে দিয়েছিলাম তার আগে ছেলেদেরকেও অল্প অল্প ভাত আর মটন কষা দিয়েছিলাম কারণ ততক্ষণে ওদের ভীষণ খিদে পেয়ে গেছিলো এখন মাটন বিরিয়ানির হাঁড়িটা খুলে সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছি বেলা অনেকটাই হয়ে গেছে যাই হোক খেতে খেতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কেমন হয়েছে বলো খেতে ভালো খুব ভালো হয়নি নিশ্চয়ই খুব ভালো হয়েছে আচ্ছা আমার মা এবার প্রশংসায় পঞ্চমুখ ছোট মা আমার ঋতু মা রানী মা